নমস্কার, শুরু করছি এসবি সংবাদ। পূর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিক নিম্নচাপজনিত কারণে যে সমস্ত এলাকা বন্যাপ্লাবিত হয়েছে তার মধ্যে অন্যতম হলো জামালপুর ব্লক। এই ব্লকের বেশ কিছুটা এলাকা দামোদরের জলে প্লাবিত হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ওই এলাকার মানুষজন। ক্ষতি হয়েছে চাষের জমি। এই প্রসঙ্গে জানাতে গিয়ে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির অন্যতম কর্মাধ্যক্ষ মেহমুদ খান বলেন, জামালপুর ব্লকের 6টি অঞ্চল খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে এদিকে যেমন সাধারণ মানুষের ঘরবাড়ির ক্ষতি হয়েছে, ঠিক তেমনি চাষের জমিরও ক্ষতি হয়েছে। ধান ও সবজি জমি ডুবে গেছে। ওই 6টি এলাকার রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এখানে 18টি ক্যাম্প করে এই সমস্ত বন্যা দুর্গত এলাকার মানুষদের সেখান থেকে খাওয়ার ব্যবস্থা করেছি। মেহমুদ খান জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ব্লকের বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ পাঠিয়েছিলেন। প্রায় 1,500 মানুষের জন্য ত্রাণ সামগ্রী এখানে পৌঁছেছিল। এসেছিলেন রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী অরূপ বিশ্বাস, ছিলেন রাজ্যের আরেক মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতৃবৃন্দ। মন্ত্রী অরূপ বিশ্বাস নিজে এখানে উপস্থিত থেকে বন্যা দুর্গতদের খাবার পরিবেশন করেন। মেহমুদ খান আরো বলেন, এখানে চাষের ক্ষতি হয়েছে, তার জন্য পরবর্তী পর্যায়ে যাতে শস্য বীমার অধীনে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের আনা যায় তার ব্যবস্থা করা হবে। এই ব্যাপারে প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে। যে সমস্ত রাস্তার ক্ষতি হয়েছে সেগুলিও সারানোর ব্যবস্থা করা হবে। এখানে বন্যা দুর্গতদের পাশে জেলার পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশ বিভাগের আধিকারিক ও কর্মীরা তাদের সহযোগিতার হাত বাড়িয়েছেন। জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের পক্ষ থেকেও সব রকম সহযোগিতা করা হয়েছে। জেলা সভাধিপতিও তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জেলা তৃণমূল কংগ্রেস ও ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বক্ষণ বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়ানো হয়েছে। এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির করেই ইতিমধ্যে 180 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। আমরা আগামী দিনেও এই এলাকা মানুষের পাশে থেকে তাদের সব রকম সহযোগিতা করে যাব। এই এলাকার মানুষের যাতে পানীয় জলের কোনো সমস্যা না হয়, মুখ্যমন্ত্রীর কথা মতো সেই দিকেও আমরা নজর রেখেছি বলে উল্লেখ করেন মেহমুদ খান। পূর্ব বর্ধমান জেলায় সাম্প্রতিক নিম্নচাপজনিত কারণে যে বন্যা হয়েছে তার মধ্যে সবচেয়ে এফেক্টেড হয়েছে জামালপুর ব্লক। এখানে কোন কোন জায়গাগুলো এফেক্টেড হয়েছে এবং কত মানুষ এটাতে সমস্যায় পড়েছেন একটু যদি সংক্ষেপে বলেন। জামালপুর ব্লকে আমাদের 6টা অঞ্চল প্লাবিত হয়েছিল, যেটা বেরুগ্রাম, জোশিরাম এবং জারগ্রাম, চকদিঘি, জামালপুর 1, জামালপুর 2, এই 6টা অঞ্চল আমাদের প্লাবিত হয়েছিল। এখানে মোটামুটি অনেকই গ্রাম আমাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক অসহায় মানুষ, তাদের অনেক ঘরটর পড়ে গেছে। সেই ক্ষেত্রে আমরা তড়িঘড়ি আমাদের দলীয়ভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাসের হাত দিয়ে আমাদের কিছু ত্রাণ পাঠিয়েছিল, প্রায় 1,500 মানুষের ত্রাণ দিয়েছিল এবং আমরাও পঞ্চায়েত সমিতি থেকে আমরা দিয়েছিলাম, যেমন দলীয়ভাবে দিয়েছিলাম। সেক্ষেত্রে ওই ত্রাণ দেওয়ার সময় আমাদের মাননীয় আমাদের জেলার সভাপতি আমাদের রবিদা এসেছিলেন, আমাদের স্বপন দা আমাদের মন্ত্রী এসেছিলেন এবং জেলার সভাধিপতি ওখান থেকে জেলা থেকে কিছু দিয়েছিলেন এবং ব্লক থেকে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকেই আমরা মানুষের পাশে চেষ্টা করেছি যেভাবে থাকার। এবং আজকেও আমাদের রাজ্য থেকে আমাদের এসেছিল, প্রশাসন থেকে আমরা এলাকায় ঘুরেছি এবং গতকাল আজ আমাদের এসপি সাহেব উড়ি এসেছিলেন আমাদের পুলিশের তরফ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, প্রত্যেকটা তরফ থেকে আমরা কিন্তু যতটা চেষ্টা করেছি মানুষের পাশে থাকার। এখন অনেক জল নেমে গেছে এবং শান্তিপূর্ণভাবে সেভাবে আছে, কিন্তু কিছু কৃষি জমি যেমন আমাদের নষ্ট হয়েছে, যেমন ধান আছে এবং সবজি আছে, এগুলো এই এলাকার বাঁধের ধারে যেগুলো আছে সেগুলো নষ্ট হয়েছে। আস্তে আস্তে সেগুলো আমরা বলেছি শস্য বিমার ফর্ম আমরা করেছি যাতে ফিল করে সরকারিভাবে। গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন জেলা প্রশাসনিক মিটিংয়ে, সেখানে উনি করেছেন প্রত্যেককে চাষিরাও যেমন আছে যেগুলো ভেঙে ভুগে গেছে রাস্তাঘাট, সেগুলো যাতে মেরামত করা যায় তার জন্য যতটুকু যা করার সরকার করবে এবং আমরা যতটা চেষ্টা করছি সেই জায়গাগুলো কাজ করার। প্রত্যেকটা মানুষ এখন পর্যন্ত ঠিকভাবেই আছে। কোনো মানুষকে কি শেল্টার দিতে হয়েছিল কোথাও? হ্যাঁ, আমাদের এখানে 18টা ক্যাম্প হয়েছিল। 18টা ক্যাম্পে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। 18টা ক্যাম্পের মধ্যে আমাদের তারপরে একটা ক্যাম্পে আমাদের অরূপবাবু আমাদের মন্ত্রী, ওই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের দলনেত্রী
আমাদের ত্রাণ দিয়েছিলেন। উনি ওই ক্যাম্পে ঘুরে যান, ঘুরে যাওয়ার পর আমাদের মাল দেন, আমরা সেই মাল আমরা যথারীতি আমরা এলাকায় পৌঁছে দিই। আচ্ছা, আর দুটো বিষয় কালকে মুখ্যমন্ত্রী বলেছেন খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে ওই সমস্ত জায়গায় যাতে পানীয় জলের সমস্যা যাতে না হয়, এই ব্যাপারটা আপনাদের এখানে ঠিক আছে? হ্যাঁ, আমরা এই বন্যার কটা দিন আমরা জল পিএইচি থেকে জল আমাদের নিয়ে এসেছিলাম, এখনও জল আছে, সেগুলো আমরা জল দিচ্ছি এবং পিএইচি আমাদের চালু আছে সেক্ষেত্রে এখন পর্যন্ত। এবং আমাদের একটা ক্যাম্প আজকে জোশিরাম অঞ্চলে একটা ক্যাম্প হলো, যেখানে প্রায় 180 জন তাদেরকে ডাক্তাররা দেখেছেন। সার্বিক সব রকম দিক থেকে আমরা সব রকম সহযোগিতা আমরা করছি, আশা করি কোনো অসুবিধা নাই। যেগুলো বলেছেন সেগুলো আমরা করছি।